14ই আগস্ট। 14ই আগস্ট ভারতে বিপ্লবীদের মনে আগুন জ্বলছে। কিসের আগুন জ্বলছে? স্বাধীনতার আগুন জ্বলছে। যে কি করে দেশকে স্বাধীন করা যায়, কি করে দেশের স্বাধীনতার ভারতের যে ফ্ল্যাগ আছে সেটা টাঙানো যায়, আমাদের তিরঙ্গা টাঙানো যায়। তাই তো আজকে বলেছে, সবাই মিলে বলছে যে হার ঘর মে তিরঙ্গা লাগানো হোক, মানে প্রত্যেকটা ঘরে ঘরে তিরঙ্গা লাগানো হোক, যে আমরা গর্বিত, আমরা ভারতবাসী। আমাদের প্রতিটা ঘরে ঘরে ইন্ডিয়ান ফ্ল্যাগ যাতে ওড়ে লাগায়। তো কে কী করবে জানি না, তো আমি সেই উদ্দেশ্যে আজকে দোকানে আমিও একটা ফ্ল্যাগ লাগিয়েছি। এরকমটা আমি কখনো করি না, কিন্তু এই বছর কিন্তু আমি লাগিয়েছি। একটু দেখিয়ে দিই ওপরে, ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা কিন্তু উড়ছে। তো যাই হোক, আমি তো গর্বিত যে আমি ভারতবাসী, কারণ ভারতে এমন কিছু নেই যেটা নেই, এমন কিছু নেই যেটা নেই, সব কিছু আছে ভারতে। কি কি আছে সেই ব্যাপার নিয়ে কালকে তো স্বাধীনতা দিবস, কালকে এই ব্যাপার নিয়ে আলোচনা করব। আজকে প্রত্যেক দিনের মতন আজকেও অন্যথা কিছু হয়নি, দোকানটা খুলেছি, দোকান তো খুলতে হবে, ব্যবসা করতে হবেই। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, হয়তো আপনারা মনে করবেন যে সোশ্যাল মিডিয়ায় এসে ক্যামেরার সামনে একটু কথা বলে নিলেই ব্যাস বড় হয়ে গেল। এমনটা কিন্তু একদমই না। সোশ্যাল মিডিয়া আছে বলেই যে সমস্ত মানুষের মনে এই স্বাধীনতার দিনের জন্য যে আগুনগুলো নিভে গেছিলো, আজকে সোশ্যাল মিডিয়া আছে বলেই তাদের মনে কিন্তু এই আগুনগুলো ঠিক আবার জেগে উঠবে। যে কত বিপ্লবী এই দেশের জন্য এই 14ই আগস্টের দিন প্রাণ হারিয়েছে, 13ই আগস্টের দিন প্রাণ হারিয়েছে, 12ই আগস্টের দিন প্রাণ হারিয়েছে, আর 15ই আগস্টের দিন তো প্রাণ হারালেও 15ই আগস্টের দিন তো তারা নিজেদের প্রাণ দিয়ে দেশকে আমাদের কাছে উপহার দিয়ে গেছে। আজকে তাই তো আমরা এইভাবে চলাফেরা করতে পারছি, এইভাবে দেশে দাপিয়ে বেড়াতে পারছি। আজকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আজকে আরও অনেক কিছু ব্যবহার করছি। হয়তো আজ থেকে 50 বছর পরে তখন হয়তো আমরা বেঁচে থাকবো না, আমাদের নেক্সট জেনারেশন তারা আরও বেশি কিছু উন্নত করবে। কি কেন উন্নত করতে পারবে জানেন তো? এই 15ই আগস্টের দিন দেশটা স্বাধীন হয়েছে বলেই কিন্তু এত উন্নত করতে পারবে, এতটা আরও এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, নতুন করে আর সেরকম কিছু বলার নেই। আর আমি ভালো যে বক্তা, ভালো কথা বলি এমনটাও কিছু নেই। তা আমি এসেছি এখন দোকানে কি রান্না করেছি সেই মেনু নিয়ে। আচ্ছা, তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি, দমদম পাইপপাড়া ক্যাম্পবাগানের মুখেই কিন্তু আমার এই হোটেল আছে। দুপুরবেলায় হোটেল চলে, আর রাত্রেবেলায় কিন্তু রুটির দোকান আছে। তা এদিকে শ্রাবণ মাস, বৃষ্টি তো পড়বেই, বৃষ্টি পড়ছে, আর সাথেই কিন্তু আজকে শুক্রবার। তাই দোকানে বেশ কয়েকজন হোম ডেলিভারি যারা খাবার নেয় তারা কিন্তু ফিরে এসেছে। তো আজকে যেহেতু ফিরে এসেছে, অনেক বেলায় ফোন করেছে, তা আমি তাদেরকে বললাম যে এখন দোকানে যা রান্না করেছি সেটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো আজকেও সেরকম কিছু রান্না করিনি, অল্পই একদম মেনু রান্না করেছি। চলুন দেখিয়ে দিই কী রান্না করেছি। তার আগে বলে দিই, আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ, যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। অনেকক্ষণ কথা বলে নিলাম, চলুন এবার দেখিয়ে দিই কী রান্না করেছি। সবার প্রথমেই এই যে দেখিয়ে দিই, সরু মিনিকেট চালের ভাত, একদম ঝুরঝুরে। আজকে কিন্তু একদম ঝুরঝুরে হয়নি, কারণ আজকে ভাতটা একটু বেশি ফুটে গেছে। মানে যেটা আমি পছন্দ করি সেরকম হয়নি, কিন্তু ঝুরঝুরে হয়েছে, কিন্তু যেই রকম ভাতটা আমি পছন্দ করি ঠিক সেই রকম কিন্তু হয়নি। তো যাই হোক, এখানে তো ভাত হয়েই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর রোজের মতো অন্যথা আজকেও হয়নি, অনেকেই কিন্তু এসে আজকে ভাত খেয়ে গেছে ডাল দিয়ে আর সাথে পটল ভাজা দিয়ে, কারণ আজকে কিন্তু এই ভাজাটা তখন হয়নি। তা কয়েকজনকে তখন তাড়াতাড়ি করে পটল ভেজে দিয়েছি, আর পটল ভাজা দিয়ে আর ভাত ডাল দিয়ে খেয়ে গেছে। তো যাই হোক, এই যে এখানে পটল ভাজা করেছিলাম, আরও বেশ কয়েকটা করেছিলাম, সাথেই এখানে করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। উচ্ছেটা একদম অল্প ছিল তাই উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা কুদলিও আছে এর মধ্যে। আর আলুটাও কিন্তু ঘেটে গেছে, কারণ এত পরিমাণ হাওয়া দিচ্ছিল, বৃষ্টির জন্য নিচে গ্যাস সেট করতে পারি না, ওপরে গ্যাস লাগাতে হয়, আর এত পরিমাণ হাওয়া দিচ্ছিল গ্যাসে আঁচ লাগছিল না, তাই কড়াইতে কিন্তু এই ভাজাটা এরকম ভেঙে ভেঙে গেছে। আর কি করেছি, আর কিন্তু এখানে করেছি মুসুরির ডাল, ধনেপাতা, শুকনো লঙ্কা দিয়ে আজকে কিন্তু এখানে করেছি মুসুরির ডাল। অনেক দিন পর এরকম মুসুরির ডাল করলাম, এটা ওটা কিন্তু হয়েই থাকে। আর আজকে নিরামিষ আইটেমের মধ্যে কিন্তু করেছি হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, পেঁপে আলুর তরকারি। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে আলুর তরকারি, তরকারিটা সবেই নামিয়েছি বলে এতটা ঝোল লাগছে, কিছুক্ষণ পরে যখন এটা চাপা দেওয়া থাকবে ঝোলটা অনেকটা টেনে নেবে, অনেকটা প্রায় টেনে নিয়েওছে, কারণ ঝোল আরও অনেকটাই ছিল, অনেকটা টেনে নিয়েছে।
আর সাথে কিন্তু এখানে করেছি মাছের ঝোল। এই যে মাছের ঝোল হয়েছে আলু দিয়ে মাছের ঝোল, একটু দেখিয়ে দিই। এই যে আলু, আর আজকে সমীর একদম জ্যান্ত মাছ নিয়ে এসছে। আর জ্যান্ত মাছ কি হয়, ফুলে ওঠে, তার ফলে মাছ কিছু ভেঙেও গেছে। এই যে এখানেও একটা মাছ দেখতেই পাচ্ছেন ভেঙে গেছে। আজকে কিন্তু হয়েছে আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা বেশিরভাগ সময় আমি আলু দিয়েই করে থাকি, কারণ আলুটা হচ্ছে বাঙালির ইমোশন, আলু ছাড়া কিন্তু ভালো লাগে না মাছের ঝোল। তা মাছের ঝোলটা বেশিরভাগ সময় আলু দিয়েই করে থাকি। তো যাই হোক, আজকের মেনু সেটআপ এইটুকুনি। কালকে আবার দেখা হবে। আর কালকে যেহেতু 15ই আগস্ট, তার জন্য আমি সবাইকে আগে থেকেই বলে দিই, স্বাধীনতা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আজকে স্বাধীন দেশ হয়েছিল বলেই কিন্তু আমরা এত দাপিয়ে বেড়াচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় এসে এত প্যাকপ্যাক করতে পারছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে।